নারীর চেহারা সুন্দর হওয়ার চেয়ে নারীর ভাগ্যটা সুন্দর হওয়া সবথেকে বেশি জরুরি। টাকা পয়সা, ধন সম্পদ আর সৌন্দর্য এগুলো দিয়ে যদি সুখ কিনা যেত, তাহলে বিল গেটসের মতো ধনী আর পূর্ণিমাদের মতো সুন্দরীদের ডিভোর্স হতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার আল্লাহ ব্লগ। তাআলা যেমন সৌন্দর্য দিয়েছে সেতটুকুতেই আমি সন্তুষ্ট, কেননা আল্লাহ তাআলার সৃষ্টি সব কিছুই সুন্দর। আল্লাহ চাইলে কিন্তু আমাকে ল্যাংড়া দিতে পারতেন, আমাকে কানা দিতে পারতেন, আমাকে খোঁড়াও দিতে পারতেন। আল্লাহ কিন্তু আমাকে তেমনটা দেয় নাই। যাদেরকে দিয়েছে তাদের দিকে তাকালেই কিন্তু এটা খুবই মনে হয়, আর এতে কিন্তু আমরা আমাদের সন্তুষ্ট করা উচিত আল্লাহর উপর, কেননা আল্লাহ কিন্তু আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছে। যাই হোক, আজকে আমরা একটু বাইরে এসেছিলাম। বাইরে আসার কারণে একটা বাইরে কাজ ছিল, তো আমার মেয়েকে নিয়ে এখন আমি একটু বসে আছি। তারপরে এই যে আমার কুট্টুস মাইয়াটা হচ্ছে গিয়া বসতে চাচ্ছিল না, অনেকক্ষণ ধরে বসে আছে, তো সে একটু আবার নিচে নামলো। নিচে নেমে আবার কলম দুইটা নিছে। এই ভাইয়াদের কলমগুলো হচ্ছে গিয়ে বারবার নিচ্ছিল, আবার দিচ্ছিল। অনেক বাচ্চারাই আছে যে অনেক বেশি দুষ্টামি করে, কিন্তু আমার এই বাচ্চা দুইটা মাশাল্লাহ, এরা কিন্তু এমন তেমন একটা দুষ্টামি করে না, কিন্তু যতটুকুই করে কিন্তু এতে আমার মাথা হচ্ছে গরম হয়ে যায়। যদি আরও বেশি দুষ্টামি করতো তাহলে যে কি করতাম আল্লাহ ফাঁকি জানে। যাই হোক, এখানে বসে আছি, বসে বসে ওয়েট করতেছিলাম যে কখন কাজটা শেষ হবে আর কখন হচ্ছে বাসায় যাব। ছেলেকে নিয়ে হচ্ছে আবার মসজিদে দিয়ে আসতে হবে, কারণ হচ্ছে সে মসজিদে এখন মিস দিতেই চায় না। সে পড়ালেখার প্রতি খুবই খুবই সেনসিটিভ থাকে, তার পড়ালেখা করতে হবে। মসজিদে নাকি কি গিফট দিবে, তো এই গিফটের আশায় হচ্ছে গিয়ে সে একদিনও মিস দেয় না। তো যাই হোক, এদিক দিয়ে আমি আবার আমার হিসাবটা একটু ভালো করে ঠিক করে নিচ্ছিলাম। এতক্ষণ তো দেখি না, এখন যেহেতু ক্যামেরাটা অন করছি তাই ক্যামেরার দরুনে আর কি দেখতে পাইলাম। তারপরে মায়েরা কি করবো, এতক্ষণ কুলে ছিল, তারপরে নিচে ছিল, এখন আবার বসাই দিছি চেয়ারের উপরে, যে চেয়ারের উপরে বসে বসে তুই খেলা কর। এই যে এখন আবার শুরু করতেছে তারা, রাবার নিয়ে খেলাখেলি শুরু করছে। এদিক দিয়ে আবার হচ্ছে কি যে এখানে যে ভাইয়ারা ছিল তারা হচ্ছে কি নামাজে গেছে, তো নামাজ যেহেতু পড়তেছে এই ফাঁকে একটু বসে থাকি। তো এদিক দিয়ে আবার বসার, মেয়েরা যে বসার জায়গা আছে, তো একটু বসেছিলাম আর কি। আর ভাইয়ারা নামাজ টামাজ পড়ে আবার হচ্ছে কাজ। আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি, সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ফেসবুক তারপরে ইউটিউবে, তাই হচ্ছে কি আমার একটা অ্যাকাউন্ট করা খুবই জরুরি। এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে হবে আমার জন্য। তো সে কারণে স্টুডেন্ট অ্যাকাউন্টটা করলে নাকি খরচও কম লাগে, আর হচ্ছে কি এতে করে সুবিধা অনেক থাকে। শুধুমাত্র হচ্ছে স্টুডেন্টের আর কি আইডি কার্ড থাকলে হয়ে যায়। তো আমার আইডি কার্ড ছিল, আমি যেহেতু কলেজে পড়তাম আর যখন আমি ইন্টারে পড়তাম ওই টাইমে হচ্ছে আমার আইডি কার্ডগুলো আমি রেখে দিয়েছিলাম। আর তখনও আমি আবেদন করেছিলাম ইসলামিক ব্যাংকে। আবেদন করার পরে টাকা টুকাও দিয়েছিলাম, কিন্তু লাস্ট পর্যায়ে ফর্ম ফিল আপ করে ওটার ওনারা আর কি নিতেও আসে নাই, কিন্তু আর আমি দিয়েও আসি নাই। এতে করে আমার টাকাটাই লস হয়ে গেছে। তো যাই হোক, সেক্ষেত্রে আমি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট করেই ফেললাম ইসলামিক ব্যাংকে। এটা করাতে হচ্ছে গিয়ে আমার যে আমি ফেসবুক থেকে ইউটিউব থেকে যে টাকাগুলো পাবো এগুলো হচ্ছে আমার এই অ্যাকাউন্টে আর কি আসবে। তো বাইরে বের হওয়ার পরে দেখেন বৃষ্টি নেমে গেছে, তো আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি, একটু ওয়েট করতেছি যে রিক্সা আসবে, তারপরে রিক্সায় উঠবো। তো আমরা রিক্সা পেয়ে গেছি, এখন হচ্ছে আমরা বাসায় যাওয়ার পালা। তো বৃষ্টিতে অনেকে ভিজতেছিল, আর বৃষ্টিটা ভালোই জোরে জোরে হচ্ছে। এই বৃষ্টি, এই রোদ, আর এতক্ষণ যে বৃষ্টি হচ্ছিল ভিতরে যেহেতু ছিলাম কোনো কিছুই টের পাইনি, আর বাইরে যে বের হয়ে দেখি যে বৃষ্টি হচ্ছে মুষলধারে। তো কি আর করা, বর্ষাকাল চলছে, তো বর্ষাকালে তো বৃষ্টি একটু হবেই, অনেকে আবার দেখি ভিজতেছেও। যাই হোক, এখন হচ্ছে বাসায় যাচ্ছি, আর সবাই হচ্ছে গিয়ে বেশি বেশি করে আমার পেজটা যারা এখনও ফলো দেন নাই ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আজকের ভিডিওটি পর্যন্তই।